হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওতে কথা হবে হচ্ছে হাউ মাই হাউ মাই ফ্রেন্ডস মিন্স ম্যানিপুলেটেড মি ইন আ সর্ট অফ ওয়ে ওয়েন আই ওয়াজ ইয়াং, ওয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল। মানে আমার কাছে তখন ছোটোবেলায় কি আমার গেম খেলতে খুব ভালো লাগতো। গেম মানে আউটডোর গেমস না, ইনডোর গেমস। ইনডোর গেমস খেলতে খুব ভালো লাগতো। ক্যারাম আর এগুলো তো খেলতাম, সেগুলো ছেড়ে দিন। কিন্তু ভিডিও গেমস আমার খেলতে খুব ভালো লাগতো। তো ভিডিও গেমস খেলতাম বলে আমি আমি স্কুলে যেতাম। তো স্কুলে যেতাম তখন টাকা নিয়ে কিছু যেতাম আর কিছু জিজ্ঞেস করতাম যে এই গেম আছে কি গেম আছে। তো ওরা কম্পিউটার গেমগুলো, প্লে স্টেশন আর এইসব তো তখন অতটা পপুলার ছিল না, ছিল কিন্তু তখন অতটা পপুলার ছিল না এখন যেমনি পপুলার। আর এখন যেমনি অনলাইনে সব সময় পাওয়া যাচ্ছে, তখন তো অনলাইন বলে কিছু ছিলই না। আর অনলাইন থাকলে আমি অনলাইনেই কিনে নিতাম। আই ডিড নট হ্যাভ অনলাইন অ্যান্ড অল দিস থিংস, নো বডি হ্যাড। সো এই স্কুলে গিয়ে গিয়ে আমি জিজ্ঞেস করতাম এই কি গেমটা, এই গেম বেরিয়েছে, এই গেম বেরিয়েছে। তো আর তখন কম্পিউটারের ম্যাগাজিনগুলো, ডিজিট ম্যাগাজিন আর এসব থাকতো, পিসি কোয়েস্ট কী কী সব ম্যাগাজিন থাকতো, গেমিং ওয়ার্ল্ড, এগুলো আমি সব কিনতাম। আর গেমগুলোর নাম, সিডিগুলো থাকতো, ডেমো ভার্সানগুলো খেলতাম। আর এগুলো কিনে ওই যে ম্যাক্স পেন ওই সব, তারপরে ম্যাক্স পেন, তারপরে ওই সিরিয়াস স্যাম, এইসব গেমগুলো যখন রিলিজ হতো তখন আমি বন্ধুদের বলতাম এই গেমটা দে না, কি ডেল্টা ফোর্স, এসব গেমগুলো তখন বেরোতো, কুইক 3, এসব গেমগুলো আমি বলতাম যে গেমগুলো একটু দে না, কত দাম, এগুলো আমি কিনবো। তো ওরা দিত আমাকে, পুরো ফেক সিডিগুলো দিত, পুরো ফেক সিডি, কিন্তু অনেক দাম নিত, 200 টাকা 500 টাকা, কখনো এত দাম নিত। দুটো ডাবল সিডি হলে আরও টাকা, একটার দামই 200 টাকা প্রায় নিয়ে নিত, একটা সিডির দাম। একজন নিত 120 150 টাকা, মানে যাতা দাম। ওগুলো 40 50 টাকায় মনে হয় ওরা রাইড করতো, কিন্তু ওরা বিক্রি করতো তখন 150 150 টাকা 300 টাকা 400 টাকাতে রাইড করে করে একটা সিডি রাইড করে করে দিত। তো ইট ইজ ভেরি এক্সপেন্সিভ ফর মি তখনকার দিনে। এখনকার দিনে তো 500 টাকায় কত কিছু পেয়ে যায়, একটা খাবার হয়ে যাবে, একটা মিল হয়ে যাবে। কিন্তু তখনকার দিনে অত টাকা অনেক স্পেন্ড করেছি আমি। প্রায় আমি কিনতাম, খেলতাম, কিনতাম। তো আই থট আই ওয়াজ গেটিং ইট এ ভেরি গুড প্রাইস, কিন্তু গুড প্রাইস একদমই ছিল না। ওগুলো একদম চিপ, ওগুলো তো একদম ফেক। তো 50 রুপিসে পাওয়া যাচ্ছিল। ওগুলো তো ফেক সিডি, ওগুলো তো রাইট করা সিডি। ওগুলো তো 50 রুপিসে, 50 রুপিস, 20 রুপিসে, 20 রুপিস না 10 টাকায় ওই 4.7 GB না কী সবের ওই ফ্রন্টেকের ওই সব সিডিগুলো পাওয়া যেত। ওগুলো 10 টাকাতে, আমি নিজে পরে দেখেছি, ওগুলো অনেক বছর পরে আমি দেখেছি, ওগুলো সিডিগুলো প্রায় 10 টাকায় কেনা যেত। পুরো 10-20টা করে সেট থাকতো, 10 টাকায়। আর রাইড করলে কত, গেম রাইড করছেন আপনার কত টাকা লাগছে, কত টাকা লাগবে? 50 টাকা, বড় জোর 100 টাকার মধ্যে তো হয়েই যাবে। 50 টাকাও লাগবে না, 50 টাকাই ম্যাক্সিমাম হওয়া উচিত ছিল তখনকার দিনে। 50 রুপিস করে একটা গেম হওয়া উচিত। নাও দে আর সেলিং ইট ফর 200 500, ওয়ান গেম, ওয়ান সিডি দে ইউজ টু সেল ফর 200 250 300 500, এমনি করে বিক্রি করতো। আর মাই ফ্রেন্ডস নেভার ফেল্ট গিল্টি, দে মেড লটস অফ, অনেক টাকা বানিয়ে নিয়েছিল অনেকজন। তো দিস ওয়াজ ভেরি ব্যাড, আই ফেল্ট ভেরি। পরে যখন জানলাম সিডির দাম কত, আমিও অরিজিনাল সিডি কিনেছি তখন 500 টাকা 1000 টাকায়। ভালো ভালো মেটাল গিয়ার সলিড ওইসব ভালো ভালো গেম আমি খেলেছি। কিন্তু আর ভালো ভালো গেম আমি খেলতে পারতাম না, কেন কি আমার কম্পিউটার যে ছিল, ডেস্কটপ যে ছিল, তো আমার গ্রাফিক কার্ড তো ওর মধ্যে ছিল না। তো আমি WWE এসব গেম খেলার ইচ্ছে ছিল, কিন্তু আই কুড নেভার প্লে WWE, এসব গেম কোনোদিন খেলতে পারিনি। তো আমার খুবই ইচ্ছে করতো খেলার জন্যে। নো ওয়ান লিভস ফর এভার, নলফ বলে একটা গেমও বেরিয়েছিল তখন। তখন ওটাও খুব স্টার্টার করতো, গেম খেলতে পারতাম না, খুব ল্যাগ করতো, থেমে থেমে সিপিইউটা থেমে যেত। ইন্টেল সিপিইউ ছিল কিন্তু খুবই থেমে যেত। তো এখনকার ডেস্কটপের মতন আপনি ল্যাপটপে আমার ল্যাপটপ ওখানে রাখা আছে, ল্যাপটপে গেম খেলা যায় না। ল্যাপটপে গেম খেলতে খুব ল্যাগ করে, খুবই ল্যাগ করে। তো তখন তখন আমি বুঝতেও পারতাম না কেন ল্যাগ করছে। আর তারপরে রিটার্ন টু ক্যাসেল উলফেস্টাইন, সেই গেমটাও খেলেছি। উলফ
উলফেস্টাইন 3D নাকি উলফেস্টাইন, ওই রিটার্ন টু ক্যাসেল উলফেস্টাইন, ওই গেমটাও খেলেছি। অনেক গেম খেলতাম, অনেক গেম খেলেছি, আনরিয়াল টুর্নামেন্ট। কিন্তু ওগুলো সিঙ্গেল প্লেয়ার গেম ছিল, আর ওগুলো সব ক্র্যাকড ভার্সান ছিল। ক্র্যাকড ভার্সানে এত দাম করে নিচ্ছিল, আই ফেল্ট ভেরি স্যাড। ওগুলো অরিজিনালও ছিল না, অরিজিনালে আপনার মাল্টিপ্লেয়ার আপনার গেম থাকতো, মাল্টিপ্লেয়ার ইয়ে করতো। কিন্তু এখানে তো মাল্টিপ্লেয়ার সিঙ্গেল প্লেয়ার গেমগুলোই ছিল, ক্র্যাক ভার্সান ছিল, তো সব কটা ক্র্যাক করে করে রাইট ক্লিক করে করে কী সব করতে হতো, কপি পেস্ট করতে হতো, তারপরে ওই সব গেমগুলো চলতো। ডেমো ভার্সানগুলো খেলতাম, ওগুলো ডিজিট ম্যাগাজিনগুলো কত দাম ছিল, ওগুলো 100 টাকাতে মনে হয় প্রায় দুটো সিডি পাওয়া যেত। 100 টাকা কি 150 টাকায় দুটো সিডি, গেমিং ওয়ার্ল্ডেও এমনি দাম ছিল। তো তো এগুলো ওরা খুব চিট করেছে আমাকে, আই ফেল্ট ভেরি স্যাড। পরে যখন আমি দাম জানতে পেরেছি 10 টাকায় সব সিডি, 10টা সিডি হয়তো 100 টাকায় পাওয়া যেত, ওই ফ্রন্টেকের বা কি সব তখন নাম ছিল। আর 4.7 GB করে একটা সিডি পাওয়া যেত, তো পুরো তো স্পেস রাইটও থাকতো না। তো ওইটুকুনের জন্য আমি কি টাকা দেবো? তো অত এক্সপেন্সিভ করে ওরা নিত টাকা, একটা গেম আমাকে দিত, অত টাকা নিয়ে নিত। কিছু বলার নেই, পুরো পুরো চিট করেছে আমাকে। অ্যান্ড আমাকে কেউ কিছু মানে কেউ পরে ফেরায়ও নি কোনো টাকা, বলেও নি যে তোর থেকে অনেক নিয়েছি, কিছু বলেও নি। দে নেভার ফেল্ট এনিথিং। আর আমি স্কুলে অনেক বুলিও হয়েছি, আমি অনেকজন অনেক কথা বলতো, অনেক কথা কলেজেও শুনেছি, অনেক কথা, অনেক বুলি হয়েছি আমি। তো বুলি হয়েছি, আর আমার স্কুলে অনেক টিচাররাও অনেক বুলি করেছে আমাকে। তো ওগুলোর থেকে আমি কোনোদিনই রিকভার করতে পারিনি, আই নেভার রিকভার্ড। সো আই অলওয়েজ ফেল্ট দে ইউজড মি অ্যান্ড দে ম্যানিপুলেটেড মি, এভরিবডি। সো ইভেন ফাদার যারা ছিল, আমি খ্রিশ্চান স্কুলে পড়েছি, সো ইভেন ফাদার টাদার যারা ছিল তারাও খুব হাসা ঠাট্টা করতো। আর আমি তো খুব ইন্ট্রোভার্ট টাইপের ছেলে ছিলাম, আমি এক্সট্রোভার্ট তো একদমই ছিলাম না। তো বেশি কথাও বলতে পারতাম না, আই নেভার ইন্টারাক্টেড, আমি বেশি কথা বলতাম না। আমি আফটার মাই কলেজ অনলি আই রিয়েলি স্টার্টেড টু লিটল বিট ওপেন আপ। কিন্তু তার আগে তো আমি কোনো মেয়েদের সঙ্গে কথা বলতাম না, কেন কি বয়েজ স্কুলে পড়েছি। সো আই ফেল্ট ভেরি আফ্রেড অলসো টু টক টু গার্লস। সো এইসব প্রবলেম হয়েছে, বিকজ এইগুলো মানে থাকতে থাকতে প্রবলেমগুলো হয়েছে। তো I learned from my mistakes. I learned I had to regrow myself. আমাকে আবার নিজেকে করতে হবে, মোল্ড করতে হবে, টু টক টু আদার্স অ্যান্ড টু মিক্স উইথ আদার্স। কিন্তু ওই টাকাগুলো আমি কোনোদিন ফিরে পাইনি। কেউ বলেও নি যে তোকে বেশি টাকায় দিয়েছি, কি এই টাকাগুলো নিয়ে নে। অনেক অনেক টাইপ অফ সিডি তখন গেম আমি কিনতাম। যাই হোক, তো আপনারাও কখনো স্কুল টুলে যদি কেউ কেনা বেচা করে, প্লিজ বি ভেরি কেয়ারফুল। ডোন্ট আননোন জায়গা থেকে কিনবেন না। আপনি এখন তো অনলাইন চলে এসছে, সবসময় অনলাইনে চেক করে নিন হোয়াট ইজ দ্য প্রাইস অ্যান্ড হোয়াট দে আর সেলিং, হোয়াট ইজ দ্য প্রাইস, অনলাইনে চেক করে নিন। কারণ কি অনলাইন থেকে বেস্ট আপনি কোথাওই পাবেন না, কারণ কি নিজের হাতে আপনি জিনিসটা চেক করতে পারছেন। আর ইট ইজ আপ টু ইউ, হোয়াট এভার ইউ চুজ। তো এনিওয়ে, বাই।